বন্ধুরা, আমার এই মোবাইলটা খারাপ হয়ে গেছে। সুইচেও কাজ করছে না এবং অনও হচ্ছে না এবং ব্যাটারিতেও চার্জও নিচ্ছে না। দেখব খুলে এই মোবাইলটি কী সমস্যা হয়েছে। বন্ধুরা, মোবাইলগুলি যখন আপনারা খুলবেন তখন খুব সাবধানতার সাথে মোবাইলগুলি খুলতে হবে, নাহলে ডিসপ্লে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। আর একবার ডিসপ্লে যদি ফেটে যায় তাহলে পিডিএ কিন্তু চেঞ্জ করতে হবে। ফার্স্ট আমি মোবাইলে সিমটি খুলে নেব। মোবাইলের চার্জিং সকেটের উপরে ঢাকনাটি খুলে নিয়ে মোবাইলে যেখানে সকেটটি লাগানো আছে চার্জিং সকেটটি, সেই চার্জিং সকেটটি বোর্ডটি খুলে নেব। আমি এটি ছোট ড্রিল মেশিন সাহায্যে আমি খুলে নিচ্ছি। আপনারা স্ক্রুড্রাইভার মাধ্যমে খুলতে পারেন, ছোট স্ক্রুড্রাইভার, যে স্ক্রুড্রাইভার মোবাইল খোলা হয়। বন্ধুরা, আমি হিট গান দিয়ে চার্জিং সকেটটি খুলে নিচ্ছি। আপনারা এই হিট গান দিয়েই খুলবেন, নাহলে তাতাল দিয়ে যদি খোলেন কিন্তু সার্কিট বোর্ডে প্রবলেম হতে পারে। তারপর আমি তাতাল দিয়ে এই রাং যেখানে লেগে আছে একের ওপরে শর্ট হয়ে, সেগুলো আমি তাতাল দিয়ে সরিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার এই মোবাইলে চার্জ হচ্ছে না, এই চার্জিংয়ের সকেটের জন্য চার্জ হচ্ছে না। এই চার্জিং সকেটটি খারাপ আছে বলে চার্জ হচ্ছে না। এটিকে নতুন লাগাবো। বন্ধুরা, এই চার্জিং সকেটটি যেদিকে বোর্ডের দিকে নিচের দিকে যেদিকে চার্জিং সকেটটি থাকবে, সেই নিচের দিকটি আমি তাতাল দিয়ে রাং ধরে নিচ্ছি। চার্জিং সকেটের পিনগুলিতেও আমি রাং ধরিয়ে নিচ্ছি, যাতে পিসিবিতে লাগানোর জন্য কোনো অসুবিধা না হয়। তারপর এই চার্জিং সকেটের যে 4টে লেগ আছে, এই 4টে লেগের সাথে পিসিবির সাথে ঝালাই করে দিচ্ছি। বন্ধুরা, আমি তাতাল দিয়ে লাগাচ্ছি। আপনারা মনে করতে পারলেন এই চার্জিং সকেটগুলি হট গান দিয়েও লাগাতে পারেন। আমি বলবো আপনারা হট গান দিয়ে লাগাবেন, তাতে সুবিধা হবে। চার্জারে পিনটি লাগানোর পর এখন মোবাইলে চার্জার ভরে দেখব চার্জ নিচ্ছে কিনা ব্যাটারিতে। হ্যাঁ বন্ধুরা, মোবাইলে ব্যাটারিতে চার্জ নিচ্ছে। এখন দেখব সুইচের যে প্রবলেমটি আছে সেই সুইচের প্রবলেমটি ঠিক করব, তাহলে পারে আমাদের এই মোবাইলটি ঠিক হয়ে যাবে। সুইচের উপরের ওই কভারগুলো সরিয়ে সুইচটাকে ভালো করে ঘষে নিয়ে উপরে একটি নতুন সুইচের কভার লাগাবো। সুইচ লাগানোর পর আপনারা স্যালো টেপ দিয়ে এই সুইচটিকে আটকে দেবেন, নাহলে খুলে যাবে।
তারপর আমরা এই চার্জিং পিনের উপরের ঢাকনাটি লাগিয়ে দেব। ঢাকনার প্রত্যেকটা স্ক্রু ভালো করে টাইট করে দেব যাতে লুজ না পায়। তারপর ব্যাটারির যে কানেক্টার আছে পিসিবির সাথে, সেই কানেক্টারের উপরে গ্লু গান দিয়ে দেব যাতে কানেক্টারটি খুলে না যায়। মোবাইলের পিছনের ঢাকনাটা লাগানোর পর আমরা সিমটা ঢুকিয়ে দেব। বন্ধুরা, আমাদের মোবাইলটি সারানো হয়ে গেল, একদম পারফেক্টভাবে সারানো হয়ে গেছে। এটি যদি দোকান থেকে আমি সারাতাম তাহলে পারে মোটামুটি 700-800 টাকা বিল করতো। এটি ঘরে বসে সারালাম বলে এটি কিন্তু ফ্রিতে হয়ে গেল। বন্ধুরা, আপনাদের ফোনে যদি এরকমই সমস্যা থাকে তাহলে নিজেরাই কিন্তু ঠিক করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার করবেন। আমাদের মোবাইলে দেখেন চার্জও হচ্ছে, সব কিছু ঠিক আছে।